অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে অনেকবার যে যারা নতুন আঁকা শুরু করতে চায়, যারা নতুন শিখছে বাচ্চারা, তারা কিভাবে ডেভেলপ করবে। তো আমি অনেক কিছু ভেবে দেখলাম, এবার তাদের জন্য কিছু ভিডিও বানাবো। সেই সমস্ত প্যারেন্টসরা যারা আমাকে রিকোয়েস্ট করেছেন তারা অনুগ্রহ করে তাদের বাচ্চাদের দেখাবেন ভিডিওটা, এবং অনেক কিছু শিখতে পারবেন। আমরা প্রথমে একটা এমন এলিমেন্ট দিয়ে শুরু করছি যেটা প্রতিটা ল্যান্ডস্কেপে লাগে, সেটা হচ্ছে নারকেল গাছ। খুব সাধারণ। আমি একটা নারকেল গাছের একটা গুঁড়ি এঁকে নিয়েছি এবং সেই সঙ্গে 7খানা নারকেল গাছের ডাল, যেটা বেকরো যেটাকে বলা হয়, সেটা করার চেষ্টা করছি। আমরা সকলেরই চাই এরম ধরনের নারকেল গাছের পাতা তৈরি করব, এইভাবে সুন্দর করে। কিন্তু এটা অনেকটা দেখতে সহজ লাগলে খুবই কঠিন একটা বিষয়। তাই যখন কোনো শিক্ষক তাকে এইভাবে করতে বলে, বেশিরভাগ ক্ষেত্রে বিগিনাররা এই ব্যাপারটা করে ফেলে, যেটা এখন আমি করছি। এই ব্যাপারটা করে ফেলার ফলে নারকেল গাছের পাতাগুলোর মধ্যে সেই ঘনত্ব, সেই ডেপথটা আসে না। কোনো কোনো ক্ষেত্রে একদম শুরুর দিকে বাচ্চারা বুঝতেই পারে না তারা কোন দিকে টানবে, কীভাবে কী করবে। তার ফলে তাদের শেখাটা ঠিকঠাক হয় না। সেই কারণে আমি অনেক কিছু ভেবেচিন্তে আমার স্টুডেন্টদের জন্য আমি সবসময় বলি, এই যে পাতার মতন শেপটা বানানোর জন্য আমি কথা দিলাম, প্রথম দিকে এটা দেখতে অন্যরকম লাগলেও একটা সময় আসবে খুব সহজেই আপনার বা সন্তানেরা নারকেল পাতা আঁকতে খুব সহজেই পারবে, এবং এইভাবে আঁকলেও কিন্তু এটা নারকেল গাছেই কনভার্ট হবে। এটা কোনো মতেই তাল গাছ বা পেঁপে গাছে পরিণত হবে না। এটাকে যদি বলা হয় একদম বেসিক শেপ একটা কোকোনাট ট্রির জন্য। তো এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন, এবং তারপরে এর মধ্যে সরু সরু লাইন অ্যাড করলেই কিন্তু খুব সহজেই নারকেল গাছগুলো আপনারা সহজেই আঁকতে পারবেন। এটা একদম শুরুর দিকে কথা আমি বলছি, এবং এই স্টেপ বাই স্টেপ যদি কেউ ফলো করে এরকম স্মুথ লাইন, অবশ্যই স্মুথ লাইনটা তার আগে শিখতে হবে। হার্ড লাইন অনেকে পেন্সিল খুব চেপে ধরে, তার কারণে আঁকা কোনো দিন তারা ডেভেলপ করতে পারে না। সকলের কাছে আমার সেই রিকোয়েস্টটাও থাকবে যেন তোমরা খুব মানে একদম চাপ দিয়ে, প্রেশার দিয়ে পেন্সিলে ড্রয়িং করো না। আপনারা যারা শেখাচ্ছেন তাদেরকেও একটা কথা বলবো, আপনারা দেখবেন যেন স্টুডেন্টরা খুব প্রেশার দিয়ে না শেখায়। আর এই কালারের ব্যাপারে তো কিছু বলার নেই, আমি একদম বেসিক দেখাচ্ছি। ওপর থেকে নিচে যখন কালার করতে করতে আসবো, লাইট গ্রিন থেকে ডিপ গ্রিনের নিচে ধীরে ধীরে নিচে আসবো। এটার মধ্যে বিশেষ বলার কিছু নেই। আমি যেটা নিয়ে বলতে এসেছিলাম সেটা হচ্ছে কীভাবে বেসিক একটা শেপ দিয়ে একটা কোকোনাট ট্রি আঁকার একদম প্রাথমিক পর্যায়টা আমরা ধরে নিতে পারি। তারপরে আপনারা দেখবেন খুব সহজেই ধীরে 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 আপনাদের কোকোনাট ট্রিটা খুব ইজিলি আপনারা ড্র করতে পারছেন। এইভাবে একের পর এক স্টেপ বাই স্টেপ একটা একটা করে সেট চেঞ্জ করুন। লাইট টু ডার্ক, একদম উপরে প্যারট গ্রিন দেওয়া হয়েছে, তারপরে একটুখানি লাইট গ্রিন দিয়ে দেওয়া হয়েছে, এবার একটু ডার্ক গ্রিন দেওয়া হচ্ছে। এইভাবে পাতাগুলোকে করতে থাকুন, এবং কখনোই ভাববেন না যে আমার পাতাটা ডিটেল নেই বা কিছু। আপনি আগে শেপটা শিখে যাবেন, বা তোমরা আগে শেপটা শিখে যাও, তারপর ডিটেল করার জন্য সারা জীবন পড়ে আছে। যত ধৈর্য নিয়ে ডিটেল করবে দেখে দেখে, পেন্সিল দিয়ে, কালার পেন্সিল দিয়ে তত সুন্দর ডিটেলিং হবে, সেটা কোনো বড় ব্যাপার নয়। কিন্তু প্রবলেম যেটা হয়ে যায়, আমরা প্রথমেই ডিটেল করবে, একদম হুবহু গাছ আঁকা শিখবো, কালো রঙের বর্ডার দেব, এই সমস্ত কাজ করতে গিয়ে আমাদের আর ছবি আঁকাটা হয় না। আমি তাদেরকে করজোরে অনুরোধ করবো, এই বাচ্চাদেরকে কালো রঙের বর্ডার দেওয়াটা বন্ধ করুন। মানে কালো ছবির পাশে প্রজাপতি এঁকে তার পাশে কালো রঙের বর্ডার দেওয়া, এগুলো মানে আঁকাকে এটা পোস্টার অঙ্কনের ক্ষেত্রে হতে পারে, বাট এমনি নর্মাল ড্রয়িংয়ের ক্ষেত্রে প্রয়োজন পড়ে না। চেষ্টা করুন যেন মাল্টিপল কালার ইউজ করে ওরা এই ডেপথগুলো নিয়ে আসতে পারে। দেখুন একটা সুন্দর একটা ব্রাউন টাম্বার কালার দিয়ে আমি এক টানে একটা পাতা, একটা গাছের গুঁড়িটা বানালাম। এখানে মাল্টি কালারের জন্য একটু পর্সিয়ান ব্লু ইউজ করলাম। বিষয়টাকে সিম্পল রাখার চেষ্টা করুন। তারপর আপনার যদি মনে হয় একটু টুকটাক ডিটেলিং করবেন, করতে পারেন। আমার কাছে প্রয়োজন লাগে না, কিন্তু তবুও অনেকে হয়তো বলে যে হ্যাঁ আমরা একটুখানি ডিটেল করবো, সেক্ষেত্রে পেন্সিল দিয়ে হালকা দু একটা স্ট্রোক দিয়ে দিলেই কিন্তু প্রাথমিকভাবে কোকোনাট ট্রি যে বানানোর ক্ষেত্রে যেগুলো দরকার ছিল সেগুলো আপনারা খুব সহজেই করতে পারবেন। প্রথম দিকে যারা ভাবছে যে একদম হুবহু নারকেল গাছ আঁকবো, সেটা করতে গেলে মুশকিল আছে। তাই এই পারফেক্ট শেপটা করবার জন্য আমি বলবো প্রথম দিকে আগে পাতাটাকে এইভাবে ড্র করুন। নিশ্চয়ই আপনারা পরবর্তীকালে গিয়ে করবেন, কারণ এই ধরনের যে সিঙ্গেল সিঙ্গেল স্ট্রোক দেওয়া পাতাটা, সেটা কিন্তু পেন্সিল স্কেচের ক্ষেত্রে ইউজ হবে। আর আমি এখন যে পাতাটা করে দেখালাম, এটা কালারের ক্ষেত্রে এই শেপটা আসবে। তো পেন্সিলের যারা স্ট্রোকের কাজ শিখবে তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু আমার যেটা ব্যক্তিগত মতামত,
এর মধ্যে আপনি করুন, এইভাবে একটুখানি পেন্সিলে সেট দিন, কোনো অসুবিধা নেই। কারণ অনেক দূরে একটা গাছ আঁকছি না, কোকোনাট ট্রি, তার যদি প্রতিটা পাতাকে এরকম আলাদা আলাদা করতে যাও, সেটা কালারিংয়ের ক্ষেত্রে ততটা সুন্দর দেখতে লাগে না। সেক্ষেত্রে আমার ক্ষেত্রে এরম দিয়ে দিলেই হবে। সকলকে ধন্যবাদ, ভালো থাকুন, আরও অনেক প্র্যাকটিস করুন। থ্যাংক ইউ সো মাচ।